আমার জন্য শপিং করতে গিয়েছিলাম, কিন্তু পুরোপুরি আমার জন্য না। আমি গিয়েছিলাম কাকুলির জন্য শপিং করতে, কিন্তু কাকুলির জন্য পুরোপুরি না। আমার কথা শুনে আপনাদের মাথা যদি পুরোপুরি ঘুরে গিয়ে থাকে তাহলে বলছি আসল কথা। ইতিমধ্যে আপনারা অনেকেই জানেন আমি গৃহযুদ্ধ ধারাবাহিকে কাকলি চরিত্রে অভিনয় করছি। মূলত সেই কাকলি চরিত্রের আমিটার জন্যই শপিং করতে গিয়েছিলাম। এই শপিংটা পুরোপুরি আমার জন্য না, আবার পুরোপুরি কাকলির জন্য না। যেমন কাকলি চরিত্রের জন্য শপিং করলো, পরবর্তীতে এই পোশাক আমিই পরবো, তাই প্রথমে এই কথাটা বলেছিলাম এই শপিং আমার জন্য করলো, পুরোপুরি আমার জন্য না। শপিংটা করবো কাকলির জন্য, কিন্তু পুরোপুরি কাকলির জন্য না। যাই হোক, শপিং করতে যাওয়ার আগে রাস্তায় এমন জ্যাম বেঁধে যায়, আমি ভেবেছিলাম আজকে আর শপিংই করা হবে না। মানুষ প্লেন দেখার জন্য ভিড় জমাইছে রাস্তার মাঝখানে, এই জন্য মূলত জ্যাম বেঁধে যায়। এরকম কাণ্ড দেখে আমি তো পুরাই অবাক। তবে মজার ব্যাপার হচ্ছে জ্যামে আটকে গিয়ে না চাইতো আমার এই প্লেন উড়ার দৃশ্য দেখা লাগছে। সত্যি বলতে মাথার উপর দিয়ে প্লেন উড়ে যাচ্ছে এরকম একটা দৃশ্য আমার কাছে অনেক রোমাঞ্চকর মনে হয়েছে। ভালোই লাগতেছিল, জ্যামের মধ্যে বসে আছি, একটু পরপর মাথার উপর দিয়ে প্লেন যাচ্ছে। কিন্তু আমার কথা হলো, বাইনি যান যদি এই প্লেন দুর্ঘটনায় নিচে পড়ে যায় তখন কি হবে? কিছু সময় এই প্লেন উড়ার দৃশ্য উপভোগ করলেও পরবর্তীতে আমার খুব বিরক্ত লাগতে শুরু করে। অনেক সময় পর্যন্ত এখানে জ্যাম ছিল। পরে অবশ্য এখানে থাকা অবস্থায় জানতে পারি যে শুধুমাত্র সাপ্তাহিক ছুটির দিনই এরকম জ্যাম পড়ে, এছাড়া তেমন একটা জ্যাম এখানে থাকে না। একটা মজার ব্যাপার দেখেন, একটা আপু আমার ভিডিও করতেছে লুকায় লুকায়, কিন্তু তার ফোনের ফ্ল্যাশটা অন। আমি আবার ব্যাপারটা ভালোই উপভোগ করতেছিলাম, কারণ আমি একটু ঠিকঠাক মতো মেকআপ করে আসছি। না মানে যদি মেকআপ না করে আসতাম তাইলে হয়তো বা একটু ইতস্ততা ফিল হইতো যে এখন ভিডিও করতেছে, আমি তো মেকআপ করে আসি নাই। আমি একদম বাসা থেকে সেজে গুজে রেডি হয়ে আসছি, যদিও জানতাম না এরকম জ্যামের মধ্যে পড়ে যাব। আমি তো ভাবছি রিক্সা দিবে এক টান আর আমি চলে যাব আমার গন্তব্যস্থলে, কিন্তু পরে দেখলাম না, জ্যাম আমাকে অনেকক্ষণ পর্যন্ত আটকে রেখেছে। এই জ্যাম কিন্তু যারা প্লেন দেখতে আসছে শুধুমাত্র তাদের জন্য হয় নাই, বা এখানে যে ফুটপাত আছে ফুটপাতের জন্য হয় নাই। সামনে রাস্তার কাজ চলতেছিল, এই জন্য কিছুটা জ্যাম বেঁধে যায়। আবারও চলে যাই কাকুলি শপিং এ। কাকুলির চয়েস আর আমার চয়েস কিন্তু কিছুটা কাছাকাছি। না মানে নাটকে কাকুলির স্বভাব যেমন, বাস্তবে আমার স্বভাবও তেমনই। কাকুলির চকচকা পোশাক খুব পছন্দ, আমারও তাই। আমি একদম হালকা কালারের পোশাক পরতে পারি না, আর যদিও পরে ফেলি আমাকে একটুও মানায় না। এই কারণেই কাকুলির জন্য নিয়েছিলাম লাল টুকটুকা একটা টু পিস আর গাঢ় সবুজ রঙের একটা টু পিস। লাল টু পিসটা তো আমার অনেক বেশি পছন্দ হয়েছে, কারণ অনেক সুন্দর বাটিকের কাজ করা ছিল। আর ছোট থেকে আমি যখনই লাল পরতাম, লাল পোশাকে আমাকে অনেক বেশি মানাইতো। লাল বলতে না, যে কোনো চকচকা কালারে আমাকে খুব সুন্দর মানায়। এই জন্য আমি ছোট থেকে একদম ফুটন্ত কালার গুলো পরতে পছন্দ করি। কারণ যেটাই হোক, আমার কিন্তু শপিং করতে অনেক বেশি ভালো লাগে। আমি যদি পারতাম তাহলে প্রতিদিনই শপিং করতাম। যেসব জায়গায় কম টাকায় অনেক বেশি শপিং করা যায়, আমি ওরকম জায়গার ঠিকানা খুঁজতেছি। আপনাদের যদি জানা থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। তবে মিরপুর হোপ মার্কেট, মতিঝিল হলিডে মার্কেট এবং নিউ মার্কেট ছাড়া, কারণ এই সমস্ত জায়গায় অলরেডি আমার শপিং করা শেষ। তবে দুঃখজনক ব্যাপার হচ্ছে মেয়েদের কম টাকায় শপিং করার অনেক অপশন থাকলেও ছেলেদের বেলায় ওইটা একবারেই কম। যদিও দুই এক জায়গায় কম টাকার মধ্যে ছেলেরা শপিং করতে পারে, তা আবার সেগুলোর কোয়ালিটি একদমই ভালো না। টু পিসের সাথে ম্যাচিং করে ওড়না কিনতে গিয়ে আমি হারিয়ে গেলাম ওড়নার জগতে। না মানে ওড়না যে কত রকমের হয়, কত কালারের হয়, কত ডিজাইনের হয়, কত নামের হয়, কত কাপড়ের হয়, তা যদি আপনারা নিজ চোখে না দেখেন বিশ্বাস করতে পারবেন না। হাস্যকর ব্যাপার হচ্ছে এত অপশন, এত কালার, এত ডিজাইন, এত কাপড়ের ওড়না থাকার পরও আমি নির্দিষ্ট ভাবে যেটা খুঁজতেছিলাম সেটা পাইনি। সো না চাইতে অন্য আরেক রকমের ওড়না আমি কিনে নেই। ওড়না কেনার পরও আরো একটা ঝামেলা বাকি রয়ে গেছে, সেটা সমাধান করতে যাই। মূলত ফালুদা খেতে ইচ্ছে করছিল, তাই ফল কিনতে গিয়েছিলাম। ও বাবা, যে দেখি ফলের অনেক বেশি দাম। দামের কাছে হেরে গেলে তো আর চলবে না, আবার এত দাম দিয়ে অনেক বেশি ফলও কিনা যাবে না। এই জন্য বুদ্ধি খাটিয়ে অল্প কিছু ফল কিনেছি, মানে এতটাই অল্প যে আনার কিনেছি শুধুমাত্র একটি। দেখেন আপনারা আবার এটাকে কিপটামি বললেন না অল্প অল্প ফল কেনার কারণে, এটা হচ্ছে স্মার্ট বুদ্ধি। না মানে আমি ফালুদা খাবো, আমি তো আর ফল খাবো না। ফালুদাতে যতটুকু ফল প্রয়োজন ঠিক ততটুকুই কিনেছি। শুধু ফল কেনার সময় না, মিষ্টি কেনার সময় আমি আমার বুদ্ধি কাজে লাগিয়েছি। না মানে মিষ্টির দামও তো অনেক বেশি ইদানিং, এই জন্য আর কি। 1 কেজি মিষ্টি না কিনে গনে গনে একদম 8টা মিষ্টি কিনেছিলাম। আশেপাশে আরো অনেক কিছু ছিল, কিন্তু বাকি কোনো কিছুর দিকে তাকাই নাই, কারণ সবকিছুর দামই ছিল বেশি। একে তো মিষ্টি খেলে ক্ষতি হবে, দুয়ে তো আবার দামও বেশি, এগুলো কি আর কিনা যায়? আগে আমি যে কোনো জিনিস বেশি বেশি কিনা নষ্ট করতাম, কিন্তু এখন আর করি না, কারণ একজনের কাছ থেকে শিখেছি চাইলেই যে কোনো জিনিস কম করে নেওয়া যায়, যতটুকু প্রয়োজন অতটুকু নেওয়া যায়। আর বিশ্বাস করেন, এটা শিখার পরে আমি আমার জীবন অনেক ভালো আছি। আমার শুধু শুধু টাকা নষ্ট হয় না, কোনো জিনিস কিনা আমাকে নষ্ট করে ফেলে দিতে হয় না।